ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো না ভাই। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। দর্শক, রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম। এ যেন জোয়ার ভাটা, আজকে আছে কালকে নেই। আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে, আর আমাদের সাথে রয়েছে একজন আড়তদার ভাই, অর্থাৎ ব্যবসায়ী ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আছি ভাই, কোনো মতো আছে। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো না ভাই। তেমন একটা ভালো না। না। পেঁয়াজের আমদানি কেমন ছিল হাটে? পেঁয়াজের আমদানি আদল তো একটু কম, আমদানি খুবই কম। তার মানে আবহাওয়া অর্থাৎ বৃষ্টির জন্য একটু আমদানি কম। জি জি। আচ্ছা, সে তুলনায় দাম কেমন আছে, বাড়তি না কমতি? দাম 50 টাকা বৃদ্ধি। 50 টাকা প্রতি মনে বাড়তি হয়েছে না? জি। আচ্ছা, আজকে এই গড়ে যে পেঁয়াজ গুলো আছে, এইসব পেঁয়াজ কোথায় যাবে দাদা? এসব পেঁয়াজ চিটাগাং, ঢাকা, বাংলাদেশ সব প্রান্তে যাবে এখানে। তার মানে আমাদের পাবনা জেলার পেঁয়াজ সারা বাংলাদেশে সারা যায়? বাংলাদেশে। আচ্ছা, তো আমাদের পাবনা জেলার পেঁয়াজ তো হচ্ছে সারা বাংলাদেশে যেহেতু যে থাকে, তো প্রতি কেজিতে খরচ পড়ে কত দাদা? প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা খরচ পড়ে। 4 থেকে 5 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের পাবনা জেলায় তো আপনার হচ্ছে সবচেয়ে সুজানোর উপজেলায় সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় না? বেশি বেশি। আচ্ছা আচ্ছা। আপনার হচ্ছে আজকে দাম কেমন আছে, কত করে বাজার আজকে রয়েছে? পেঁয়াজ বাজার 1700 থেকে 1800 টাকা উপরে বাজার। 17 থেকে 18 কোয়ালিটি ভেদে। জি। আচ্ছা, যেহেতু প্রতিনিয়ত হাট বাজার আসা হচ্ছে, কি বুঝতেছেন পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে, কি সম্ভাবনা আছে? পেঁয়াজের বাজার 200-300 টাকা বৃদ্ধি পাবে কিছুদিনের মধ্যে। কিছুদিনের মধ্যে বাড়ার সম্ভাবনা আছে? আছে। আচ্ছা 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 আচ্ছা। তো এলসি পেঁয়াজ কি দরকার আছে বাংলাদেশ? এলসি পেঁয়াজ খাচ্ছে না, এলসি নাই বাংলাদেশে, কোনো এলসি নাই। এলসি পেঁয়াজ দরকার নাই, বাংলাদেশে পেঁয়াজ বেশি। বাংলাদেশের পেঁয়াজই খাওয়ার লোক নাই না? আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে ছিলাম, আড়তদার ভাইয়ের সাথে কথা বলে দাম সহ বিস্তারিত তথ্য দিয়েছি। আমরা যেমনটি জানতে পেরেছি যে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ রয়েছে। বর্তমানে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ দিয়ে কিন্তু বাংলাদেশ কয়েক মাস চলে যাবে, এলসি পেঁয়াজের দরকার নেই। তো সব মিলে দর্শক বন্ধুরা, আপনাদের জেলায় কেমন দাম আছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমরা কিন্তু পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে পেঁয়াজ, রসুন অর্থাৎ কৃষি পণ্যের বাজার মূল্য সম্পর্কে জানিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কৃষকের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। আর তারা যদি ন্যায্য মূল্য না পায়, তাহলে কিন্তু তারা সামনের বছর তেমন পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে না। তখন কিন্তু আমাদের অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে। তো আগে বাংলাদেশের কৃষককে বাঁচাতে হবে দর্শক বন্ধুরা। ওই যে একটি কথাই আছে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তো আগে কৃষককে বাঁচাতে হবে, কৃষকের দিকে তাকাতে হবে। সব মিলে দর্শক, আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমরা কিন্তু পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে দাম জানিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়তই কৃষি পণ্যের বাজার দর সম্পর্কে জানতে। তো দর্শক, এত সময় যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।